2001 সালের নির্বাচনের পরদিন সকালবেলা ঘুমোতে উঠছি। ওইটা আমি যাইতে চাইছিলাম চিতুলা বাজারে। 3টা লোক আমার ধরছে। 1 ঘন্টার ভিতরে তোর বাপু 3জন বাড়িয়ে যাবি বাচ্চা নেই। যদি 1 ঘন্টা পরে দেখি তা তো গুলি করে মেরেলাম। পিস্তলটা আমার বুকে ঠেকাইছে, ওইটা দেখাই দিলাম, তুই করলাম আর থাকবি না। নির্বাচন ফলাফলের পরে রাত্রি গ্রামের লোকজন পালায় গেল, আওয়ামী লীগ যারা করছে, আমি শুধু ছিলাম। এরপর থেকে সকাল থেকে আরম্ভ হয়েছে, একের পর এক তুমি গ্রামে থাকতে পারবা না, বাড়িতে থাকতে পারবা না। 21 তারিখ পর্যন্ত গ্রামে রইলাম। 21 তারিখ সকাল 10টা বাজে গড়দরদা 6 জনের গড়দরদা ভাঙচুর করলো। লাস্টে যায় গিয়ে আমার ঘর। এরপর গিয়ে বাদ গিয়ে আমার ছোট মেয়ে বাদ বেড়ে দিছে, আমি খামু। এই টাইমে ওরা অস্ত্র লইয়া চাপাটি মাটি লইয়া দৌড়ে গেছে আমার গ্রামের ভিতরে। যার যেন পাইছে হ্যাঁ যেন মারপিট করতে আসে। আমি করলাম কি, ছোট মায়ের দরজা খুলে দিল, পছন্দ দরজা খুলে দিল, জঙ্গলটা ঘুরিয়া অন্যজনের বাড়িতে একটা পায়খানার ভিতরে ফলাইয়াছিলাম। ওইখান দিতে আমাকে পায় না পাইয়া এই গ্রামে পড়ছে। আমার পুত্রে লইয়া আমি ঢাকা চলে গেলাম। দলের মহানায়ক হইল দেলোয়ার হোসেন দেওয়ান, মনির হোসেন দেওয়ান, জসিম দেওয়ান। তার সংঘবদ্ধ দলবল নিয়ে যথেষ্ট হাতিয়ার প্রায় 400-500 লোকজন যায় গিয়া পুরা বাড়ি ঘেরাও করলো। গড়দরদা ভাঙচুর করিয়া উপায়টো। এরপরে আবার আমার বিস্তারিত আছে, কয় এই কু ওরে মারে ফেলালো। এর মধ্যে টিপবা কয়েকশো ফুটাইছে, কোনো হিসাব কিতাব নাই। বাড়িতে আমি উপস্থিত ছিলাম। দেলোয়ার হোসেন জিজ্ঞেস করলাম যে তুমি যে আমার গড়দরদা কোয়াইলা, আমি কি কাউকে কাটারাচুর দিছিলাম? কই যে চিতুলিয়া বাজারে আমার মা বাপ তুলে গালিগালাজ করেছিলি, তোরা আওয়ামী লীগের সন্ত্রাস খাওয়াতে, সেই সুবাদে এটার প্রতিশোধ। 11 মাস পরে রঙালী মোল্লা ক্ষমতা চাইল চেয়ারম্যান। এবার আমার সারা সম্বন্ধীরা আছে না, হেরা গিয়ে আমার খবর জানলো। আনার পরে আমি একটা পুষ্কুনি কিনছি মাছের। সেই পুষ্কুনি ইস্তে দিব না, যাবো কেস করতে না করে। কেস করে তুই যাবি কই? পরে বাজারে দোকানপাট ছিল, চিতুলিয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে ফার্নিচার দোকান। জানতে পারলাম যে দোকান লুটপাট করে মালামাল নিয়ে গেছে, আর ঘরের যত মালামাল আছিল ভাঙচুর করছে, আর যেটা প্রয়োজন নিয়ে গেছে। আমরা ওই 2000 সালে আমরা মইদিন সাহেবের ভোট দিছি, ফেল করছে। ফেল করার পরে তারপর যেমন আজকে রাত্রে ফেল করছে, এই ডিক্লার হয়েছে। সকাল 10টায় আইসা ওই আমাদের গ্রামে পাশে আমার দোকান আছে। দোকান থাকার পরে এরা রাইফেল, বন্দুক, তারপর স্টিনগান মিস্টিনগান লয়ে আইয়া তারপর এই মারধর করে। তাই আমার মায়েরে 2টা লাথি দিছে। বুঝলেন, আমার দোকানপাট ছিল, দোকানের কাপড় চোর খোয়া মায়া সবকিছু ভাঙচুর করে দিচ্ছে। এখন আমি দোকান চালু করতে পারি না। এরপরে গোয়েন্দা সূত্রে জানতে পারলাম আমার এক আত্মীয় কয় তোমার যে কোনো সময় রাস্তা ফেলাই দিতে পারে। এই খবর পাই আমি গাজীপুর গেলাম। গাজীপুর একটা 7 বছর থাকার পর আমি বাড়িতে আমার ঘরে উঠতে পারিনি ঠিক মতন। মনে করেন এরা রাইফেল বন্দুক লয়ে আইছে, যদি আমরা কিছু কই তাহলে আমাকে গুলি ছাড়বো। আর তা আমরা ভয়ে কিছু করতে পারিনি। দিব তো মনে হয় স্বাধীনের পর থেকে আমরা আওয়ামী লীগে ভোট দেই। আমরা আমাকে অপরাধ এইটা, ওরা আওয়ামী লীগ করে বিএনপি করবি, আমার লগে থাকবি। হামলা দিছে আমাদের, বিশেষ করে আওয়ামী লীগের যে কয়েকজন কর্মী ছিলেন, আওয়ামী লীগের বক্তব্য গিয়াদের গড়দরদা ভাঙচুর করছে। ঘরে মালামাল ছিল লুটতরাজ করছে। যার সামনে পাইছে মারধর করছে, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, কেউ কাছ থেকে টাকা নিচ্ছে, কেউ স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে। যেটা যার পছন্দ। সোজা কথা 71-এ যেগুলি গির্ণ ছিল সেগুলি ওরা ওই দিন আদায় করে নিছে। আমরা স্বাধীন পাই নাই। এখন প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বিচার চাই, আপনাদের ফিরা স্বাধীন পাই। বিএনপি লোকে আমার ক্ষতি করছে, আমার বাবুনির ইজ্জত মারছে, আমার ঘরে গিয়ে আমার মেয়ে লোকের লাইট দিয়েছে। অনেকটা আমার নেত্রী শেখ হাসিনা এটা যদি আমাকে অ্যাকশন নেয় তো আমরা এটা পাবো। 71-এ যেমন বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করে দিয়ে গেছিল, যদি সম্ভব হয় তার কন্যা হাসিনার কাছে আমাদের এই বিচার। আর কিছুই চাই না, যে দলের জন্য কোনো কিছু পাওয়া, কিছু চাওয়া তা না। এই বিচারটুকু পাইলে মৃত্যুর আগ পর্যন্ত মনে করে সুখে আছি।